নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। এই রকমভাবে গরমের দিনে এই পাট শাকের ঝোল বানালে কিন্তু চেটে পুটে খেয়ে নেবে বড় থেকে ছোট সবাই। তাহলে ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আমি বানাচ্ছি তার জন্য দেখো, এখানে মাগুর মাছ নিয়েছি। মাগুর মাছ আমি এখানে দুটো তুলেছি। আগে থেকে মাগুর মাছটা কিনে আমার বালতিতে জিওনো ছিল, তার থেকে আমি দুটো মাগুর মাছকে তুলে নিয়েছি। আর মাগুর মাছটা কিভাবে মারছি দেখো, মাথার মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুন দিলেই কিন্তু মাগুর মাছ খুব তাড়াতাড়ি মরে যায়। আর জিওনো মাছ তো খুবই উপকারী। এবারে তাহলে মাছটা কেটে নেওয়া যাক। ছেলে বলছে মাছটা আমি ছুরি দিয়ে কাটবো, আর আমি নিচে বসতে পারি না, সেই জন্য আমি আর মাছটা কাটতে পারলাম না। ছেলেটা ছুরি দিয়ে কেটে দিচ্ছে। আর একদিকে আমি ততক্ষণ পাট শাকটা বেছে নিচ্ছি। আমাদের এদিকে এটাকে খেটে শাক বলে, আর বর্ধমানের দিকে এটাকে লাল পাট শাক বলে। তোমরা কী পাট বলো এটা, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। পাট শাকটা আমি বেছে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি পাতাগুলো, আর ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি। এবারে পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর একদিকে মাছটাও কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, পটল আর ঝিঙে। ঝোলটাতে এই সবজিগুলো দিলে তার স্বাদ কিন্তু ভালো হয়। পাট শাকটা ধুয়ে রেখেছি, এবার এটাকে আমি কেটে নেব। আর মাছটাতে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাগুর মাছ তেলে দিলে খুব কিন্তু ফোটে, সেই জন্য ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু মাগুর মাছকে ভাজতে হয়। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব, একদম মিডিয়াম হিটে। মাছটা দেওয়ার সময় দূর থেকে দেওয়ার চেষ্টা করবে, মাছগুলো কিন্তু খুবই ফোটে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাছগুলো সবগুলোই আমি একেবারেই দিয়ে দিলাম। যেহেতু প্যানটা বড়ই আছে, সেই জন্য আমি একবারেই দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। হাফ ঢাকা করেছি, ফুল ঢাকা কিন্তু নয়। এবারে মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব। মাগুর মাছ কিন্তু খুব একটা বেশি ভাজা চলবে না, তাহলে কিন্তু তার স্বাদ এবং যেটা উপকারিতা সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই 5-6 কোয়া রসুনকে কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা আর একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। রসুন আর লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই ঝোলটাতে রসুন দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। যেহেতু এটা লাল পাট শাকের করছি, সেই জন্য রসুন পেঁয়াজটা আমি এখানে দিলাম। আর যদি এমনি সবজি দিয়ে করি তাহলে কিন্তু আমি রসুন দিই না, শুধুই পেঁয়াজ দিয়ে রান্নাটা করি। দেখো, রসুন আর পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। পেঁয়াজ আর রসুনটা এক সাইড করে আলু আর পটলটা দিয়ে দিলাম। কড়াই হলে এটা ভালোভাবে নাড়াচাড়া করতে সুবিধে হতো, যেহেতু এটা ফ্রাইং প্যানে করছি, যে জায়গাটা অনেকটা চওড়া আছে, সেই জন্য আরেক সাইডে আমি দিয়ে দিয়েছি আলু আর পটলটা। এবারে আলু আর পটলটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে একইভাবে। আলু আর পটল ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। আবারও সমস্ত সবজিগুলোকে একসাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখো, ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাকি সমস্ত উপকরণগুলো। কি কি দিচ্ছি দেখো, মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। তোমরা চাইলে বাটাও দিতে পারো, বাটাতে কিন্তু টেস্ট খুবই ভালো হয়। আমি এখানে গুঁড়োটাই দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় ধরে এটাকে কষাতে হবে, আর একদম মিডিয়াম টু লো হিটে। তোমরা যদি চাও ঝোলেতে আরও অন্যান্য সবজি দিতে পারো। আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেইগুলো দিয়েই রান্না করছি। দেখো, 2 মিনিটের মতো আমি এখানে কষিয়ে নিলাম, আর মশলার কাঁচা গন্ধটাও এখন চলে গেছে। এবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল।
জলের পরিমাণটা কিন্তু বেশি করেই দিতে হবে, আর একেবারেই জলটা দিতে হবে। বারবার কিন্তু জল দিলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি একেবারেই জলটা দিয়ে দিচ্ছি। দেখো বেশি করে এখানে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর নুনটা কিন্তু এখনও পর্যন্ত দিইনি। এবারে নুনটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুনটা দিয়ে ঝোল যখন ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু শাকগুলো দিতে হবে। ঝোলটা ততক্ষণ ফুটতে দিয়ে আমি শাকগুলোকে ছুরিতে করে কেটে নিই। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঝোলটা ফুটতে শুরু করে দেবে। আর একদিকে শাকগুলোকে আমি ছুরির মধ্যে দেখো স্ল্যাবের ওপরেই কেটে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে ঝোল যখন ফুটবে সেই পর্যায়ে কিন্তু শাকগুলোকে দিতে হবে। এবারে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিটা আধ সিদ্ধ হয়েও গেছে। শাকগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাক কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। তাও 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঝোলের সাথে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই ঝোলটা গরম গরম ভাতের সাথে তো অসাধারণ খেতে লাগে। তোমরা যদি শুধু পাট শাকের ঝোল খেতে চাও তাহলে শুধু পাট শাকের ঝোলও করতে পারো। তাহলে মাছটাকে বাদ দিয়ে এইভাবেই করবে, তার স্বাদও কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখো আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছটার মধ্যে ঝোলটাও ভালোভাবে ঢুকে গেছে। এবারে আমি নামাবার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু এটা শাক দেওয়া আছে আর এই শাকটাতে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য মিষ্টিটা দিলাম। তোমরা চাইলে মিষ্টিটা এখানে স্কিপ করতেও পারো। আমি একটু দিলাম, স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হবে, আর আমরা যেহেতু মিষ্টি খাই সেই জন্য দিলাম। এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। একবার হলেও বানিয়ে দেখো, ভাতের সাথে অসাধারণ লাগে। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।